দেখো প্রচুর সিগন্যাল পড়ছে আর কি। তো এখানে মিনিমাম আমাদের 5-7 মিনিট ওয়েট করতে হচ্ছে ট্রেনের জন্য, যেহেতু সিগন্যাল পড়ছে প্রচুর জ্যাম আর কি। তো আমরা কাপাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কি। তো এখন রাস্তায় আছি বনমালা রেলগেটে, প্রচুর জ্যাম। দেখতে পাচ্ছেন চারি সাইডে প্রচুর রিক্সা দাঁড়ানো, আর ঈদের রাস্তা তো প্রচুর জাম্পিং করতেছে গাড়ি আর কি। গাড়ি এটার রাস্তা প্রচুর জাম্পিং করে, একটু কষ্ট হচ্ছে আর কি যেতে। পুরো রাস্তা ফাঁকা, কিন্তু রেলগেট যেহেতু একটু জ্যাম ছিল আর কি, তো জ্যাম ছাড়ছে, তো একটু কষ্ট হচ্ছে আর কি। রং সাইড দিয়ে যাচ্ছি, নাহলে যেতে পারবো না। ওই সাইড দিয়ে রাস্তা খুব খারাপ, এটার রাস্তা তো প্রচুর জাম্পিং করে আর কি, চাকা মাঝে মধ্যে স্লিপ করে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর অসাধারণ প্রকৃতি। আমি এই মুহূর্তে আছি হলো আপনার, ওটাকে বলা হয় বনমালা রেল ক্রসিং পার হয়ে। এই জায়গাটা আসলে দেখতে হবে এই জায়গাটার নাম কি। বনমালা রেলগেট ক্রসিং পার হয়ে হায়দ্রাবাদ ব্রিজ আর কি, হায়দ্রাবাদ, এই জায়গাটার নাম হলো হায়দ্রাবাদ ব্রিজ। তো এখানে মোটামুটি শুক্রবার এবং ছুটির দিন এবং প্রতিদিন বিকালবেলা আর কি প্রচুর পরিমাণ লোকজন আসে। এখানে বিভিন্ন স্কুল কলেজ স্টুডেন্ট এখানে বসে রয়েছে। তো এখানে প্রচুর পরিমাণ আছে, চায়ের চটপটি চা দোকান প্রচুর পরিমাণ। এই যে এইদিকে অনেকগুলো স্টল আছে। ব্রিজের সাইড দিয়ে আর কি রাস্তাটা একটু বেহাল দশা, কষ্ট হচ্ছে আর কি। তো আমরা দুইটা গাড়ি যাচ্ছি আর কি। এখন একটু রাস্তা একদম ক্লিয়ার ফাঁকা। তো সামনের দিকে রাস্তা একদম, এটা দিয়ে একদম গাজীপুর যাওয়া যায়। আমরা গাজীপুর দিয়ে বের হবো এদিক দিয়ে, পুরো একদম গাজীপুর দিয়ে বের হবো। এটা হলো বাইপাস রোড আর কি, আপনার টঙ্গীর ভিতর দিয়ে, আপনার বনমালার ভিতর দিয়ে, টঙ্গী থানার গেটের পিচ দিয়ে এদিক দিয়ে আর কি গাজীপুর যাওয়া যায় একদম। তো আমরা এখন ওই পথেই যাচ্ছি আর কি। এদিকে প্রচুর পরিমাণ অটো আর কি, এদিকে যাতায়াত ব্যবস্থা হলো অটো আর হলো মোটরসাইকেল, এগুলো দিয়ে যাতায়াত ব্যবস্থা। তো চারিদিকে এদিকে একদম গ্রামের মতন, তো চারিদিকে একদম গ্রামীণ পরিবেশের জায়গায় জায়গায় একটু রাস্তা একটু ভাঙ্গা আর কি।
এদিকে চারিদিকে খালি অটো আর অটো। রাস্তা মোটামুটি দিক থেকে ভালো আর কি। সামনের দিকে রাস্তা আরো আর কি, দিকে চারিদিকে অসাধারণ প্রকৃতি, চমৎকার। আমরা আছি গাজীপুরের বাইপাস দিয়ে। এদিকে দেখতে পাচ্ছেন রাস্তার খুব বেহাল দশা, প্রচুর পরিমাণে রাস্তা খারাপ আর কি। এদিকে মাঝে মাঝে আর কি এদিকে একটু আর কি রাস্তা ভাঙ্গা টাঙ্গা আছে। রাতের বেলা আসলে আর কি সতর্ক করে আসতে হবে, একদম দেখে শুনে আসতে হবে রাতের বেলা। তো রাস্তাটা করাতে মেন রোডের একটু জ্যামটা আর কি কমছে। এদিক দিয়ে প্রচুর পরিমাণ মানুষ এদিক দিয়ে যাতায়াত করে, যেহেতু সময়শীল স্বল্প সময় লাগে আর কি, সীমিত সময়ের ভিতরে এদিক দিয়ে মানুষ যাতায়াত করতে পারে। রেল স্টেশনের পাশ দিয়ে রাস্তা বের হয়েছে। সামনে বাইপাস রোড, হাইওয়ে রোড, এটা হলো একদম কোনাবাড়ি যা ঠেকছে। এদিক দিয়ে আবার 300 ফিট দিয়ে সিলেট দিয়ে এদিক দিয়ে আসতে পারে। যেটা ফ্লাইওভারটা নতুন করছে, তো আমরা এটা এখন পার হয়ে যাব। তো চারিদিকে প্রচুর পরিমাণে গাড়ি, আমাদের গাড়িগুলি দেখে পার হতে হবে। দুই পাশেই এই যে আমরা বাইপাস পার হয়ে গেলাম, গাজীপুর বাইপাস। তো চারিদিকে সবুজ শ্যামল। বেশি সময় লাগে না, আমরা অলরেডি রাস্তা ফ্রি থাকলে তাহলে অল্প সময়ের ভিতরে আসা যায় আর কি। ওইদিকে আর কি এটার রাস্তা একটু সাবধানতা অবলম্বন করে যেতে হবে। এদিকে প্রচুর পরিমাণে রাস্তা ঠিক করতেছে অবশ্য, বর্ষাকালে একটু পানি জমাট বেঁধে থাকে, একটু রাস্তা খারাপ হয়, কিন্তু এটা হলো যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে অনেকটা ভালো আর কি।
এই গাজীপুরের এই বাইপাস সড়কটা। তো সামনে হলো ধীরাশ্রম রেল স্টেশন, এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো ধীরাশ্রম রেল স্টেশন, এই যে এটা। আর এটা হলো স্কুল ধীরাশ্রম প্রাথমিক বিদ্যালয়। এদিকে মোটামুটি অনেকেই আছে। এই যে এটা হলো ধীরাশ্রম। গাজীপুর মেট্রোপলিটন কলেজ সামনে। এদিকে রাস্তাগুলো একটু জায়গায় জায়গায় একটু ইয়ে আছে আর কি। রাস্তাগুলো জায়গায় জায়গায়, তো এই কারণে একটু আমার সামনে আর একটা গাড়ি আছে, তারা সামনে চলে গেছে আর কি। রেল লাইনের পাশ দিয়ে রাস্তা, তো সামনে একটা গাড়ি জাম লাগাই দিছে। সামনে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ, এটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, মানে যে একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। এটা কি পরিমাণ লোড নিছে দেখেন, ছোট্ট একটা গাড়িতে। তারপরে রাস্তা জায়গায় জায়গায় একটু ইয়ে আছে, তো বোঝার উচিত ছিল যে এই রোডে সে এইভাবে যাওয়া ঠিক হবে কিনা। কি পরিমাণ লোড নিছে, আমরা ওইটাকে ক্লোজ করে আসলাম। যখন আমরা গাজীপুরের পাশাপাশি চলে আসছি। আমার সাথে যেটা, এটা হলো সামনে যেটা চলে গেছে, আমরা অলরেডি গাজীপুর ঢুকে গেছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরানো।
রাস্তা সংস্কার হয়েছে, কিন্তু ব্রিজটা একটু মেরামত করার দরকার ছিল। রাস্তাগুলো অসাধারণ একটা রাস্তা হয়েছে। এই রাস্তাটা যাতায়াত ব্যবস্থার জন্য খুব সুন্দর একটা। এটা হলো সরকারি গ্রন্থাগার গাজীপুর, এটা জেলা পরিষদ। তো প্রচুর জ্যাম এদিকে, এক জ্যাম ঠেলে ঠেলে চলে আসলাম, পার হইলাম। সামনে একটা গাড়ি পুরো একদম এদিকে দাঁড়া রয়েছে। যাক, আমরা এখন জেলা পরিষদের সামনে আছি। জেলা পরিষদ, এই যেটা হলো জেলা পরিষদ। এটা হলো গাজীপুর জজকোর্ট, এদিকে গাজীপুর মাঠ। আমরা কাপাসিয়া রোডের দিকে অলরেডি আমরা রওনা করছি। প্রচুর পরিমাণে রিক্সা এদিকে, এদিকে রিক্সা দেখতে পাচ্ছেন। আমরা গাজীপুর সদরে আছি আর কি, গাজীপুর সদর। পিছনে বাজার আছে, এটা হলো গাজীপুর সদরের দিকে আর কি। এখানে জেলা পরিষদ, গাজীপুরের সমস্ত আপনার সরকারি সিটি কর্পোরেশন থেকে শুরু করে সবকিছু, যেহেতু এটা জেলা জেলা আর কি, সবকিছু আর কি গাজীপুর জেলা। তো আমরা কাপাসিয়া রোডে অলরেডি গাজীপুরের ভিতর দিয়ে যাচ্ছি। এটাকে বলা হয় বাইপাস রোড। খুব বোরিং রাস্তা। এখানে কেউ কাউকে ওভারটেক করতে দিচ্ছে না। এদিকে রিক্সা কমে যাবে, যখন আমরা মেন রোডে ঢুকে যাব তখন রিক্সা কম থাকবে। তো আমরা মোটামুটি এইদিকে ঢুকে গেছি। এইদিকে আর একটা রাস্তা গেছে, নাম জানি না। আমরা এখন সোজা চলে যাচ্ছি।
রাস্তা খুব খারাপ আর কি, মাঝে অবস্থা। রাস্তাগুলো একটু আর কি নাজেহাল অবস্থা। তো আমি অলরেডি কাপাসিয়া রোডে আছি। জায়গায় জায়গায় একটু একটু ভাঙ্গা আছে আর কি, খুব সতর্ক করে যেতে হচ্ছে। জায়গায় জায়গায় রাস্তা একটু আমার সামনে জায়গায় একদম রাস্তা একদম বেশ অসাধারণ রাস্তা। এটা হলো একদম কাপাসিয়া রোড। তারপর এদিক দিয়ে কাপাসিয়া রোড বলতে এটা দিয়ে আপনার কালীগঞ্জ যেতে পারবেন, এটা দিয়ে কালীগঞ্জ বের হয়ে যায়, আবার এটা দিয়ে কাপাসিয়াও যাওয়া যায়। তো দুই দিক দিয়ে আর কি রাস্তা, আমরা দুই দিক দিয়েই যাচ্ছি। এদিকে খালি সব সিএনজি আর অটো, সিএনজি আর অটো। বাজারের ভিতরে কি রাস্তার অবস্থা! রাস্তা পুরো একদম ফাঁকা। আজান দিয়ে দিছে, এখন দুপুরে 1:15 এখন ভেজে গেছে অলরেডি।
এদিকে পুরো একদম চারো সাইড দিয়ে গাছ। অটোওয়ালারা খুব খারাপ, এরা সাইড দিতে চায় না সহজে। হঠাৎ করে ওরা রাস্তার মাঝখানে কি করবে, ব্রেক দিয়ে দিবে, হঠাৎ করে রাস্তা সাইড করে ফেলবে, এরা ডাইনে বাঁয়ে ঘুরে ফেলবে, মানে তাদের পরিস্থিতি হলো এরকম আর কি। যাই হোক, রাস্তাটা প্রচুর পরিমাণ যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাতে আসলে প্রচুর দেখতে পাচ্ছেন রাস্তার পথে একদম সামনে একটা ব্রিজ। ব্রিজ পার হলাম, এদিকে মোটামুটি বিকালবেলায় ব্রিজের এখানে মানুষ অনেক আসে, এখানে ঘুরতে ঢুকতে বিনোদন করতে প্রচুর মানুষ আসে। সামনে একটা ব্রিজ, চারে সাইডে সুন্দর একটা পরিবেশ। তার আগে কে যাবে দেখতে পাচ্ছেন, একটা বাসের ট্রাকের সাথে সিএনজি অল্পের জন্য তারা কিন্তু সময় এবং তাড়াহুড়ো আমরা কোনোটাকেই তো ওভারটেকিং বেশি করা যাবে না। হাইওয়ে রোডে চলতে গেলে দেখা যায় আমরা হাইওয়ে রোডে বেশিরভাগই ওভারটেকিং গুলো নিয়ে আমরা কিন্তু ব্যস্ত থাকি, তার আগে কে যাও ওইটাই সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে। তো আমরা আছি এটা হলো
কাপাসিয়া যাতে যে বাজারটা পড়ে, আজমতপুর বাজার। তো আমরা এই যে বাজারে আছি। তো আমরা এখন কাপাসিয়া রোডের দিকে ঢুকবো আর কি। তো এখানে তো আমরা কাপাসিয়া রুটে যেহেতু আমরা বাইপাস দিয়ে ঢুকতেছি, দিকে প্রচুর পরিমাণে গাছগাছালি। রাস্তা একদম ভিড়ে গেল। একটা বাজার, আজমতপুর বাজার পার হয়ে আসলাম। রাস্তাগুলো খুব ভালো লাগতেছে। চারোসারি গাছগাছালি। চারোসারি গাছ, গাছ কেটে ঢুকতেছে, বাড়ির সংস্কার করতেছে। একটা গাড়ি মনে নষ্ট হয়ে গেছে।
আমরা কাপাসিয়া রোডে আছি। এদিকে চারো সাইডে সবুজ শ্যামল। মাটির ঘর। পরিবেশ মশলার গান তেজপাতা দেখাচ্ছে। এটা একটা ছোট্ট একটা বাজার। বাজারটা মোটামুটি বেশ বড়। গাজীপুরের ভিতরে কিন্তু ঘোরার মতন অনেক জায়গা আছে, বুঝতে পারছেন? আমরা অনেকে হয়তো আসি না। আর এদিকে গাজীপুর থেকে তো অটো ভাড়া হলো প্রচুর পরিমাণে। রাস্তা কষ্ট হচ্ছে যেতে। রাস্তাগুলো আসলে বড় বড় গাড়ি যেতে যেতে মাঝখান দিয়ে উঁচু হয়ে গেছে। আর হইলো সাইড দুই সাইড দিয়ে হয়ে গেছে, নিচে হয়ে গেছে। তো কারণ মাঝখান দিয়ে গাড়ি চলতে পারে না, সাইড দিয়ে চলে আর কি। বড় গাড়িগুলো যেতে যেতে দুই সাইড দিয়ে ডেবে গেছে, যেহেতু চারি সাইড দিয়ে চারো সাইড দিয়ে গাছ গাছালি। মাঝখান দিয়ে দুই সাইড দিয়ে ঢালু হয়ে গেছে, গাঁথা হয়েছে, দুই সাইড দিয়ে গর্ত হয়ে গেছে, আর হলো মাঝখান দিয়ে উঁচু। এখানে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের কোনো মনে হয় কোনো দুর্ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের লোকজন এখানে, ফায়ার সার্ভিসের লোকজন এখানে দেখা যাচ্ছে, মনে হয় কোনো আগুন লাগছে। এখানে দেখা যাচ্ছে সম্ভবত কোনো আগুন লাগছে ওইদিকে, ওই বাড়িতে। এদিকে কোনো আগুন লাগছে সম্ভবত, ফায়ার সার্ভিসের লোকজন দেখা যাচ্ছে এই যে এদিকে।
আলাইকুম। তো আমরা এই মুহূর্তে আছি হলো টোক বাইপাস মোড়। তো দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে অনেকগুলো হোটেল আছে। তো এটা হলো কিশোরগঞ্জ যাওয়ার রোড, আর এটা হলো ময়মনসিংহ গফরগাঁও যাওয়ার রোড। ময়মনসিংহ এটা গফরগাঁও হয়ে। তো আমরা এইখানে এক ভাই আছে, তো ভাই যেখানে গরুর দুধের চা বিক্রি করে। তো প্রতিদিন 20 থেকে 30 লিটার ওনার চা বিক্রি হয়, গরুর দুধের চা। তো আমরা ভাইয়ের সাথে এই মুহূর্তে একটু কথা বলবো। তো ভাই এই যে দেখতে পাচ্ছেন গরুর দুধ পুরা কড়াই ভরে একদম চা জাল দিচ্ছে। এখানে ভাই আছে, তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। তো এখানে একবার অথেন্টিক গরুর দুধের চা, তো গ্রামীণ পরিবেশে। তো ভাই আপনি প্রতিদিন কয় লিটার গরুর দুধের চা বিক্রি করেন? 22টা 22টা 23টা। আপনার দোকানের নাম কি? কামাল চাষ কামাল চা স্টল। তো কামাল ভাই চা স্টল, এটা হলো আপনার লোকেশনটা বলে দেন। টুক বাইপাস মোড়। টোক বাইপাস মোড়, এই যে দেখতেই পাচ্ছেন টোক বাইপাস মোড়ে আপনার পুরা একদম যে মোড়টা আছে মোড়ের ভিতরেই পশ্চিম পাশে তো ভাইয়ের দোকান। তো এখানে একবার অথেন্টিক গরুর দুধের চা। তো আমরা এখানে বাইরে এখানে গরুর দুধের চা খেলাম, খুব ভালোই। তো আমরা এখানে আরো ফ্রেন্ড সার্কেল যারা আসছি, তো এখানে সবাই আসি আর কি। তো ভাই একটু বলেন যে আসলে আপনার এখানে যে গরুর দুধের চা, আপনি দুধগুলো কোত্থেকে সংগ্রহ করেন? একটু দুধ খামারে দেবে, খামার থেকে সংগ্রহ করেন। তো আর আপনি এমনিতে কি আপনি কোনো দুধ বিক্রি করেন কিনা? এমনি বিক্রি করি, বেশি হইলে তাহলে বিক্রি করে দিই। আচ্ছা, এমনি বেশি হলে আপনি আর কি বিক্রি করেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে বাইরে একদম টাপ পরিষ্কার, আমরাও খেলাম, খুব ভালোই আর কি। তো বিকালবেলা কিন্তু প্রচুর পরিমাণে লোকজন আসার, এখানে গাড়ি ঘোড়া থামিয়ে কিন্তু আপনার চা গুলো খায় আর কি। তো আমি আশেপাশে, তো যারা দূর দূরান্ত থেকে আসবেন তো বাইরের দোকানে চলে আসবেন গরুর দুধে চা খাওয়ার জন্য। এইদিকে যারা আসবেন কাপাসিয়া টুকের দিকে, অবশ্যই বাইরের গরুর দুধের চা একবার খেয়ে যাবেন, অসাধারণ চা। তো ভাই দূর দূরান্ত থেকে যারা আসবে ভালো সার্ভিস দিবেন আশা করি। তো আমি এই মুহূর্তে আছি হলো কাপাসিয়া তোতামিয়ার হোটেল, যে এদিকে কাপাসিয়ার ভিতরে যে নাম করা যে রেস্টুরেন্ট, ওইটার ভিতরে আছি। তো এই যে বিভিন্ন আইটেমের পান দেখতে পাচ্ছেন, এদিকে অথেন্টিক যে খাবারগুলো আমরা এখন খাবারগুলো খাবো। তো তোতামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কত আইটেমের পান, এখানে বিভিন্ন আইটেমের পানগুলো দেখা যাচ্ছে। যে ভিতর দিকে এখন প্রবেশ করতেছি। তো আমরা এই মুহূর্তে খাওয়া দাওয়া শেষ করলাম তোতামিয়ার হোটেল থেকে, 10 আইটেমের ভর্তা। এখন আমরা রওনা করব এই যে সেই তোতামিয়ার হোটেল। আমরা এখন রওনা দিচ্ছি সামনের দিকে। সবাই দুপুরে লাঞ্চ টাঞ্চ করে রওনা করতেছে।